আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশে ও প্রবাসে যায় যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালির সব থেকে প্রিয় খাবার কাঁঠাল, আর তাতে যদি চিংড়ি মাছ হয় তাহলে তার কথাই পরিষ্কার করে কেটে আমি এই সাইজ করে নিয়েছি। আর কাঁঠালটাকে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। কাঁঠালটা ভাপিয়ে নিলে খেতে খুব ভালো হয়। এখানে আছে চিংড়ি মাছ, খুব ছোট সাইজের চিংড়ি মাছ। এখানে প্রায় 100 গ্রাম চিংড়ি মাছ আছে। আর আমি আলু নিয়েছি, এভাবে কিউব করে আলু কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটা দিতে পারেন, আবার না দিলেও চলবে, তবে আলুটা দিলে খেতে ভালো লাগবে। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল, রেগুলার তেল, সোয়াবিন তেল। আমি দিয়ে দেবো একটা তেজপাতা 2 ফাঁক করে ছিঁড়ে, 4টা সাদা এলাচ, 2 টুকরো দারচিনি। এটার একটা অ্যারোমা যখন বের হবে আমি 20-25 সেকেন্ড টেলে নেব। আমি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি এখানে 8টা পেঁয়াজ কুচি, খুব মাঝারি সাইজের 8টা পেঁয়াজ কুচি আমি করে নিয়েছি। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলাম, খেতে ভালো লাগবে। আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজটা আমার হালকা সোনালি হয়ে গেছে। দেখুন, এটা বেরেস্তা করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা রান্না করব। আমি এবার মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা 1/2 চামচ, আমি খুব অল্প মশলা দিয়ে রান্না করব। রসুন বাটা 1/2 চামচ, চা চামচের 1/2 চামচ করে, স্বাদ অনুযায়ী লবণ। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে, আদা রসুনটা তেলে দেওয়ার পরে অবশ্যই 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে, নইলে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা থেকে যাবে এবং তরকারি খেতে ভালো লাগবে না। আদা রসুনটা দেওয়ার পরে আমি 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি এবং অল্প করে পানি দিয়ে দেবো, গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায়। আমি এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া 1/2 চামচ। আমি একেবারে খুব অল্প মশলা ব্যবহার করব। ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ। আমি এবার মশলাটাকে হাতে সময় নিয়ে 5 থেকে 7 মিনিট কষে নেব। আমি মশলাটাকে হাতের সময় নিয়ে 5 থেকে 7 মিনিট আমি কষে নিয়েছি। অবশ্যই মশলাটাকে হাতের সময় নিয়ে 5 থেকে 7 মিনিট কষে নেবেন, তাহলে দেখবেন যে কোনো রেসিপির অসম্ভব টেস্ট হবে, দ্বিগুণ টেস্ট হবে এবং খেতে খুব মজা লাগবে। চিংড়ি মাছ সব থেকে এই সাইজের চিংড়ি মাছ খেতে ভালো, এটা খেতে খুবই মজা চিংড়ি মাছ। আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি 2-3 মিনিট আমি হালকা করে কষে নেব। আমি এবার দিয়ে দেবো আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু আমি কিউব করে কেটে নিয়েছি, এভাবে আমি কেটে নিয়েছি ভাজির সাইজে। আমি এবার আলুগুলো দিয়ে দিলাম। আমার কাঁঠালটা যেহেতু ভাপানো আছে, আমি আলুটাকে 10 মিনিট আমি রান্না করে নেব। আমি দিয়ে দেবো পানি, আমি একটু কষে নেব হালকা করে। আমি দিয়ে দেবো পানি দিয়ে আমি ভালো করে 10 মিনিট আমি আলুটাকে কষে নেব। তারপরে আমি ফিরে আসছি ঢাকনা দিয়ে ঢেকে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন, আমি ভালো করে 10 মিনিট আমি আলুটা আর চিংড়ি মাছটা আমি কষে নিয়েছি। এবার আমি কাঁঠালগুলা দিয়ে দেবো। কাঁঠালটা আমার যেহেতু ভাপানা ছিল, সেজন্য আমি আলুটাকে ভালো করে 10 মিনিট আমি একেবারে রান্না করে নিয়েছি। আমি পানিটা একেবারে শুকিয়ে দিয়েছি। আমি এবার কাঁঠালগুলা দিয়ে দেবো। এখানে 1/2 কেজি কাঁঠাল আছে, কাঁঠালগুলো আমি দিয়ে দিলাম। কাঁঠালটা দিয়ে আমি ভালো করে আমি আবার 5 মিনিট আমি কষে নেব। 5 মিনিট কষে নিয়ে আমি ফিরে আসছি। কাঁঠালটা দিয়ে আমি ভালো করে 5 মিনিট আমি কষে নিয়েছি। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। আমি যেহেতু এটা ভুনা করব আলু, কাঁঠাল, চিংড়ি মাছ দিয়ে, আমি অল্প করে পানি দেবো। আমার প্রত্যেকটাই 50% সিদ্ধ হয়ে গেছে। আমি এবার পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 1/2 কেজি পানি দিয়ে দেবো। আমি দিয়ে দেবো ফ্লেভারের জন্য 5টি কাঁচামরিচ। এটাতে ঝাল হবে না, এটা একটা ফ্লেভার সুন্দর করবে। আমি দিয়ে দেবো 1/2 চামচ ভাজা জিরা বাটা, ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ। আমি যেভাবে রান্না করলাম আপনারা একবার হলো আমার মতো করে আলু, কাঁঠাল, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন। এটা অসম্ভব একটা মজার রেসিপি,
এটা উত্তরবঙ্গের মানুষ বেশি খায়, এটা খুব মজার একটা রেসিপি কাঁঠালটা। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্না করে ফিরে আসব। আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছ কাঁঠাল আলু দিয়ে ভুনা। আমি এবার গ্যাসটা অফ করে আমি পরিবেশন করে নেব। আমি যেভাবে রান্না করলাম আপনারা একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন। এটা যদি থাকে গরম ভাতের সঙ্গে তাহলে আর অন্য কিছুই লাগবে না। হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিতে যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, আমার পাশে না থাকেন, তাহলে আমি কোনোদিন এই চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।